আমরা আজকে চমৎকার একটি পেঁপের ক্ষেতে চলে আসছি এবং আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচুর পেঁপে ধরেছে এবং এখন কিন্তু পূর্ণাঙ্গভাবে সব ফলন আসেনি। তো ফলন যা আমরা দেখতে পাচ্ছি অত্যন্ত চমৎকার এবং এটি জাত হিসেবে মানিকগঞ্জের শাহী জাতের পেঁপে এবং এই পেঁপেটি এই বর্ষা মৌসুমে প্রবল বর্ষণ উপেক্ষা করে এই ক্ষেতটি টিকে আছে এবং সুন্দরভাবে আমরা দেখতে পাচ্ছি। আমাদের সামনে কৃষকও রয়েছেন, তো ওনার সাথে কথা বলবো। আপনি একটু আপনার নাম পরিচয় দেন এবং কিভাবে এই ফসলটা পরিচর্যা করলেন। আমার নাম হলো আব্দুল সালাম, বাসা হলো কুড়িগ্রাম কাটালবাড়ি। এবং আমি এই ফসলটা পরিচর্যা করছি হলো কিছু কিছু মানুষের উদ্যোগ আছে, আমাদের উদ্যোগ আছে। আর নিজে না জানলে তো সবটাই মানুষের দ্বারা হয় না। তা পেঁপেটা করছি হলো খুব ভালো লাগছে, ফলনও ভালো আছে এবং ফলন আসতেছে। আপনার প্রতি বিঘা জমিতে কি 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 সার প্রয়োগ করেছেন সেটা যদি একটু বলেন দর্শকদের জন্য। আমি টিএসপি ব্যবহার করছি প্রতি বিঘা হলে 1 বস্তা। জিপ ব্যবহার করছি হলো 25 কেজি, দানাদার 3 কেজি বিঘা প্রতি, এবং মনে করেন যে 10টা পুরো নিলেন তা আছে। পটাশ আছে 1 বস্তা, মানে 1 বস্তা হলো 50 কেজি করে। 50 কেজি বিঘায়। এইভাবে। আর গোবর কতগুলো দিয়েছেন? গোবর দিয়েছিলাম আমি বিঘায় দিয়েছিলাম প্রায় 10 টলি। এটা তো দেশি জাতের, এটা দেশি জাত। এবং আমরা দেখতে পাচ্ছি যে অনেক জায়গায় কিন্তু এই বর্ষার কারণে, প্রবল বৃষ্টির কারণে ক্ষেত নষ্ট হয়ে গেছে হাইব্রিডের। সেখানে আপনার ক্ষেত সুন্দরভাবে টিকে আছে, এটার কারণ কি? এটার কারণ হলো আল্লাহ পাকের ইচ্ছে, একটু চেষ্টা করছি, আল্লাহ পাকের ইচ্ছে। না, মূলত কি আপনি মনে করেন যে এটা দেশি জাতের কারণে? এটা দেশি জাতের কারণ টিকে আছে, হাইব্রিড হলে টিকতো না। আচ্ছা, আপনি যারা তরুণ কৃষক বা যারা নতুন কৃষক, যারা পেঁপে চাষ করতে চায়, তাদের জন্য আপনি কি পরামর্শ দিবেন? 1 নম্বরে পরামর্শ হলো চারা নির্ণয় করতে হবে, ভালো চারা নিতে হবে, শাহী চারা ভালো নিতে হবে। 2 নম্বর হলো ওষুধ, কীটনাশক, সার এটা ভালো নিয়মিত দিতে হবে। আর তৃতীয়ত হলো পরিচর্যা, প্রতিদিন মনে করেন দেখা যায় প্রতিদিন ক্ষেত বাড়ির মধ্যে ঘুরে পরিচর্যা করতে হবে। প্রায় এতক্ষণ ধরে ওনার কাছে শুনলাম ওনার পরিচর্যা এবং কিভাবে উনি এই ফসলটি চাষ করেছেন সে সম্পর্কে বিস্তারিত জানলাম। তো আমরা যেটা বুঝলাম যে শাহী জাতের এই যে পেঁপেটা, হ্যাঁ, এইটা অত্যন্ত ভালো হয় ফলন। না এটা মনে করেন 2.5-3 কেজি আসি গেছে, এটা একটা করে 2.5-3 কেজি পর্যন্ত হয়েছে। এবং এইটা এমন ব্যাপার যে যদি ঘন বর্ষা হয়, বর্ষণ হয়, সেক্ষেত্রে আরো বড় হবে, আরো বড় হবে, নষ্ট হয় না এবং সঠিক সময়ে সঠিকভাবে ফলনটা আসলে দামটাও ভালো পাওয়া যায়। আপনি একজন সফল চাষি, আমি বলবো যে সুন্দরভাবে পেঁপেটা চাষ করেছেন এবং ফলনও ভালো হয়েছে এবং আশা করব যে ওনাকে দেখে আরো অনেকেই অনুপ্রাণিত হয়ে এই পেঁপে চাষ করবেন এবং বর্ষার সময় যেখানে সবজির একটা সংকট থাকে, সেখানে পেঁপে বিক্রি করে একটা বড় অঙ্কের টাকা উনি লাভ করতে পারবেন। তো এই যে শাহী জাতের পেঁপেটি, এটা আপনারাও চাষ করতে পারেন এবং চাষ করলে আপনারা যদি সঠিকভাবে পরিচর্যা করেন তাহলে আপনারা লাভবান হবেন। তো আজকে এই ক্ষেত পরিদর্শন করে আমরা যেটা অভিজ্ঞতা অর্জন করলাম সেটা আপনারাও কাজে লাগান, সেটা আমরা চাই। আপনাদের সকলকে ধন্যবাদ এবং ধন্যবাদ আপনাকেও। ধন্যবাদ।